কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার রবের বাণীতে আরেকবার সুস্বাগতম। দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার অধিক নিকটবর্তী সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। আমরা যারাই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে চাই, কাছে যেতে চাই, নাজাত পেতে চাই, আমাদের উচিত অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটি বিষয়ে কিয়ামতের ময়দান, আমাদের কনসেপ্ট ধারণা হয়তোবা এমন যে একটা আনুষ্ঠানিকতা ছোট্ট কিছু সময়ের জন্য হলো, তা শেষ। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি যে কিয়ামতের ময়দানটা 50,000 বছর সমপরিমাণ একটি দিন। অতএব ওই দিনটা দীর্ঘতম। দেখুন, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি পর্দা করেছেন 1450 বছর, কিন্তু আমরা কত পূর্বের ইতিহাস হিসেবে বর্ণনা করছি না? 1450 বছর আমার জন্য কত দীর্ঘ সময়, আর 50,000 বছর, সেটা কেমন ব্যাপারটা? কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের দীর্ঘতম দিনের সমষ্টি একটি দিন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী তারাই থাকবেন যারা অধিক থেকে অধিক দরুদ শরীফ পাঠ করবেন। অতএব আপনি আমরা যারা চাই কিয়ামতের নাজাত, কিয়ামতের মুক্তি, তাহলে আমাদের উচিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমার রবের বাণী অনুষ্ঠান এর দেখার শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন শিখে অন্যকে শিখানোর জন্য, কোরআনকে বুঝার জন্য, কোরআনের আহ্বানকে হৃদয়ে ধারণ করে তা আমাদের জীবনে বাস্তবায়নের জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহুল করিম। আমরা এই অনুষ্ঠানটি মূলত সাজিয়েছি কোরআনুল কারীমের পরিপূর্ণ বিষয়গুলো নিয়েই। আমরা এই অনুষ্ঠানের মাঝে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করা হয়, তার কিছু অনুবাদ, প্রাসঙ্গিক আলোচনা, আপনাদের সাথে সম্পৃক্ত কিছু আলোচনা। শুধু যে আমাদের কথোপকথন তা নয়, বরং আপনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন থাকে, তার উত্তর আপনারা যারা প্রদান করেন তাদের নাম ঠিকানা আমরা প্রচার করে থাকি, এবং নতুন কোরআন সম্পর্কিত কিছু আলোচনা, প্রশ্ন আমরা আপনাদেরকে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের সেগমেন্ট। কুরআন শিফার নূর কুরআন, কোরআনে পাকের তেলাওয়াত। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআন আমাদের হচ্ছে হেদায়াতের উৎস। হুদাল লিন্নাস, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, এবং মুত্তাকিদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শনকারী।
রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেও একথা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছেন, যতক্ষণ তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না। অতএব কোরআন আমাদেরকে আঁকড়ে ধরে রাখা, কোরআনকে যতদিন পর্যন্ত আমরা ধরে রাখবো, কোরআনকে পাঠ করব, কোরআনের হুকুম মোতাবেক চলব, কোরআনকে আমাদের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করব, ততদিন পর্যন্ত আমরা গোমরা হব না। যখনই আমরা কোরআনকে ছেড়ে দেব তখনই আমরা পথ হারা হব, বিভ্রান্ত হব। প্রিয় ইসলামী ভাইরা, আজকে অধিকাংশ সমস্যার মূল জায়গা যেটা দেখা যায়, কোরআনের হুকুম থেকে, কোরআনের নির্দেশ থেকে আপনি আমি ছিটকে গিয়েছি। উনি একটা মতবাদ দিয়েছেন, উনি একটা কথা বলেছেন, উনি এক দলের লোক, উনি অমুক দলের লোক, উনি এটা বলেন, উনি সেটা বলেন না। আমাদের প্রথম কথা হওয়া উচিত কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, এবং পর্যায়ক্রমে ইজমা এবং কিয়াস। তাহলেই আমরা মূল জায়গাকে যদি আমরা আঁকড়ে ধরে রাখি তাহলে আমরা কখনো গোমরা হব না। যদি কোন ব্যক্তির স্বপ্নের পিছনে আমরা না ছুটি, বরং কোরআনকে আঁকড়ে ধরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা আঁকড়ে ধরি, তাহলে আমরা সফল কাম হবে। দাওয়াতে ইসলামী আমাদেরকে বারবার 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 এই কথাই স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা নিজেদেরকে কোরআনের সাথী হিসেবে, কোরআনকে বন্ধু হিসেবে গ্রহণ করি, কোরআনকে রেহনুমা হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা সফলকাম হব। আজকে কোরআনে পাকের তেলাওয়াতে এই সেগমেন্টে আমরা ইনশাআল্লাহুল কারীম সূরা মুলকের প্রথম 10 আয়াত তেলাওয়াত আমরা শুনব এবং এর সাথে সাথে অনুবাদও আমরা ইনশাআল্লাহুল কারীম শুনব। সূরা মুলকের তেলাওয়াত, আল্লাহু আকবার। মাদানী দর্শকবৃন্দ, আমি আপনাকেই বলছি যে সূরা মুলকের পুরোপুরি তেলাওয়াত হবে না, এখানে 10টি আয়াত তেলাওয়াত করব, কিন্তু পুরো তেলাওয়াতের কি ফজিলত শুনুন। তিরমিজি শরীফ ও আবু দাউদ শরীফের হাদিসে বর্ণিত রয়েছে, রসুল আকরাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা মুলক তার পাঠকারীর জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকে। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পড়বে আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে মুক্তি দান করবেন। আল্লাহু আকবার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটি সূরা মুলক হলো আল মুনজিআ, অর্থাৎ মুক্তিদানকারী, যা কবরের শাস্তি থেকে মুক্তি দেয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করতেন। মাদানী দর্শকবৃন্দ, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মাসুমদের সরদার, আল্লাহু আকবার, আমাদেরকে শিখিয়েছেন, ওই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত করতেন প্রতিদিন। আপনি আমি কি তেলাওয়াত করি? ভুলে যাই। এই সমস্যা সেই সমস্যা, কেন রে ভাই? একটু ট্রাই করেন না। কতদিন থাকবো আমি এই পৃথিবীতে? আমাকে একটু সামান তৈরি করা দরকার। আরে কবরের জিন্দিগি তো অনেক বড়, আখিরাত তো রয়েছেই। শুধু কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের সমপরিমাণ একটা দিন। কিছু সামান তৈরি করেন। এই 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতের জন্য আমরা পাগল পারা হয়ে যাই, দেওয়ানা হয়ে যাই, মানুষের সাথে প্রতারণা, ধোঁকার আশ্রয় নিচ্ছি। জানি কত হাজার বছর এখানে বাঁচবো, আসলে কয়েকটা দিন বাঁচবো, চলে যাবো এখান থেকে। আসুন আমরা নিজেদের আমল গুছাই, তৈরি করি। আসুন আমরা তেলাওয়াত শ্রবণ করি। যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, দেশ কিংবা প্রবাসে, সকলকে অনুরোধ জানাবো, আসুন আমরা মনোযোগের সাথে সূরা মুলকের প্রথম 10টি আয়াতে কারিমার তেলাওয়াত শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت
فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم ইনশাআল্লাহ আমরা শুনছিলাম সূরা মুলকের প্রথম 10টি আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অবস্থান, আল্লাহ তাআলার সমগ্র সাম্রাজ্যের মালিক এর বিষয়টি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে তার সৃষ্টির দিকে তাকাতে, আসমান দিকে তাকাতে আহ্বান জানিয়েছেন। আসুন আমরা এর অনুবাদ প্রথমেই শ্রবণ করে নিই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি যার হাতে সমগ্র রাজত্ব এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, এবং তিনি পরাক্রমশালী ও অতি ক্ষমাশীল, যিনি সৃষ্টি করেছেন 7 আসমান স্তরে স্তরে। তুমি রহমানের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না, আবার দৃষ্টি ফেরাও কোনো ফাটল দেখতে পাবে না। আল্লাহু আকবার। পুনরায় দৃষ্টি ফেরাও, বারবার তোমার দৃষ্টি তোমার নিকট ফিরে আসবে ব্যর্থ ক্লান্ত হয়ে। আর অবশ্যই আমি নিকটবর্তী আসমানকে প্রদীপ সমূহ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানের জন্য নিক্ষেপের বস্তু বানিয়েছি, আর তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি প্রস্তুত রেখেছি। আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের শাস্তি, আর তা কতই না নিকৃষ্ট পরিণাম। যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে তখন তারা তার গর্জন শুনবে, আর তা উত্তাল হয়ে উঠবে, ক্রোধে তা যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দল নিক্ষিপ্ত হবে তার প্রহরীরা তাকে জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিলেন, কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছি এবং বলেছি আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো বড় ভ্রান্তিতে আছো। আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তবে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত হতাম না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মুলকের প্রথম এই 10টি আয়াতের মাঝে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে
বার্তা প্রদান করেছেন। প্রথমত আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে সমস্ত রাজত্ব, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তাফসিরে ইবনে আব্বাসে আসছে, আল্লাহ নিজেই বরকতের উৎস, তার দান সীমাহীন। তাফসিরে জালালাইনের মধ্যে রয়েছে, দুনিয়া ও আখিরাতের সম্পূর্ণ শাসন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই রয়েছেন। তাফসিরে সিরাতুল জিনানে আসছে, মানুষের ক্ষমতা সাময়িক, কিন্তু আল্লাহ মালিকানা চিরস্থায়ী। তাফসির ইবনে কাসিরে রয়েছে, আল্লাহ সব কিছুর মালিক, তার আদেশ ছাড়া কিছুই ঘটে না। রাজত্ব শুধু বাহ্যিক নয়, অন্তরের যে নিয়ন্ত্রণ, এটাও আল্লাহ তাআলার হাতে। হাদিসে পাকে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী দোয়া করতেন, হে রাজত্বের মালিক, তুমি যাকে ইচ্ছে রাজত্ব দান। কোরআনে পাকে, অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ, সমস্ত সাম্রাজ্যের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে খুশি আল্লাহ তাআলা রাজত্ব দেন, যার কাছ থেকে খুশি কেড়ে নেন। আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি, বর্তমানে তো এরকমভাবে অত ক্ষমতার অধিকারী কোনো ব্যক্তিত্ব পৃথিবীতে নেই। একসময় ছিল ফিরআউন, নমরুদ, যারা নিজেকে অধিপতি, মালিক দাবি করেছে, স্রষ্টা দাবি করেছে, প্রভু দাবি করেছে। তাদের পরিণতি কি হয়েছে ফেরাউনের, পৃথিবীবাসী দেখেছে। হ্যাঁ, নিজেকে খোদা দাবি করেছে। কিতাবের মধ্যে আসছে তাদের জীবন সম্পর্কে, যে ফেরাউন খোদা দাবি করার পরেও সে একা একা আল্লাহ তাআলাকে ডাকতো, বলতো, আমার নফস আমাকে এটা করেছে, আমি জানি আমি তোমার বান্দা, তুমি আমার রব, আমার কিছু সময় অবকাশ দাও। প্রিয় ভাই, অনেক সময় বান্দা জানার পরেও ভুল করে। দেখবেন অনেক সময় আপনার মন বলতেছে যে আপনি ঠিক জায়গাতে নেই, তারপরে ওই বেঠিক জায়গাটাই বা কাজটাই কিন্তু আপনি করে নেন। কারণ সাময়িক কিছু স্বার্থ, সাময়িক কিছু বেনিফিট। আজকে দুনিয়াতে সুদ হারাম, এটা জানে মেজরিটি, 98% লোক জানে, বা 100% লোকই জানে শুধু হারাম। মুসলমান জানে এটা, কিন্তু তারপরেও করতেছে। হারাম জানার পরেও, মিথ্যা হারাম তারপরেও করতেছে। এমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা জানা সত্ত্বেও করে ফেলে দুনিয়ার এই সাময়িক কিছু মজার জন্য, সাময়িক কিছু স্বার্থের জন্য, দুনিয়াবি। অথচ এটা একেবারে যত সামান্য সময়। আল্লাহ তাআলা সমস্ত সাম্রাজ্যের মালিক, অধিপতি আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সকল সাম্রাজ্যের অধিপতি, মালিক তিনি আল্লাহ তাবারক। আমরা সাময়িক সময়ের জন্য আসছি। আজকে আমরা কত কিছু নিয়ে লড়াই করি ভাই, প্রতিযোগিতা করি, এটা আমার, এটা আমার, এটা তোমার, বলি না? অথচ আমি যে হাত নাড়িয়ে কথা বলছি, হাতের মালিক কি আমি? আমি যে আওয়াজ দিয়ে কথা বলছি, আওয়াজের মালিকটা কি আমি? এত বাহাদুরি করি, অথচ একটু টেম্পারেচার, তাপমাত্রাটা বেড়ে গেলে আমরা অস্থির হয়ে যাই। 104 ডিগ্রি উঠে গেলে না, আমি কি নিয়ন্ত্রণ করতে পারি? মাথাটা একটু ব্যথা হয়ে গেলে অস্থির হয়ে যাই, শরীরটা গরম হয়ে গেলে অস্থির, পেটটা ব্যথা হয়ে গেলে অস্থির হয়ে যাই। কিছুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিছু আমাদের হাতে নেই। অথচ তারপরেও আমরা দাম্ভিক্যের সাথে আরেকজনের সাথে অহংকার করি। এটা সাজে না। অহংকারের মালিক একমাত্র আল্লাহ, সমস্ত সাম্রাজ্যের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছে যাতে তোমাদের পরীক্ষা করেন কে উত্তম আমল করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু একটি সৃষ্টি, এটি নিছক শেষ না, বরং অবস্থা পরিবর্তন। আল্লাহু আকবার। আমরা অনেকে মনে করি মারা গেলাম বা শেষ। অনেকে একটু কষ্টের মাঝে চলার কারণে অনেক মাজাল্লা না আত্মহত্যা করে, মনে করে মৃত্যুটাই সমাপ্তি। না,
মৃত্যু এটা একটা সৃষ্টি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যাতে তোমাদের পরীক্ষা করা হয় যে কে উত্তম। আল্লাহ তাআলা তো সব কিছু জানেন। আল্লাহ তাআলা এটা জাস্ট আমাদের মাঝে প্রমাণ হিসেবে দিয়েছেন যে আমরা কে কি করতেছি। তাফসীর জালানী আসছে আল্লাহ জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য। তাফসীর ইবনে কাসিরে আছে আহসানু আমাল অর্থ সবচেয়ে খাঁটি ও সঠিক আমল। তাফসীরে সিরাতুল জিনানের মাঝে আসছে এই আয়াতের তাফসীরে শুধু বেশি আমল না, আহসানু আমাল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যে তোমাদের মধ্যেকার আমলটা আহসান আমাল, উত্তম আমল। এই উত্তম আমল মানে বেশি আমল না শুধুমাত্র, বরং ইখলাস ও সুন্নাত জরুরি। হ্যাঁ, দুনিয়া হলো পরীক্ষার ময়দান আর আখিরাতটা হচ্ছে ফলাফল। প্রিয় ইসলামী ভাইরা, ইখলাস, নিয়ত আমলের এটা অত্যন্ত জরুরি বিষয়। নামাজের মাঝে তো নিয়ত ফরজ। হ্যাঁ, আপনি নামাজ আদায় করছেন, ফরজ নামাজের নিয়তটা হচ্ছে ফরজ। নামাজই হবে না, আমি কোন নিয়তে করতে যাচ্ছি কোন কাজটি। নিয়তের উপর ইলম রাখা, জ্ঞান রাখা, এটা প্রতিটি মুসলমানের উপর ফরজ রয়েছে। পূর্ববর্তী সময়ে নিয়তের উপর বিস্তারিত ইলম অর্জন করা হতো, কিন্তু আজকে আমরা অনেক বিষয়ই ইলম থেকে দূরে চলে যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, আমলের ক্ষেত্রে ইখলাস, আল্লাহর প্রতি, শুধু আল্লাহ তাআলার জন্য। আমি বেশি আমল করলাম, অনেক নামাজ আদায় করলাম, কিন্তু আমার মাঝে ইখলাস নাই। আমি অনেক দান করলাম, কিন্তু সেটা লোক দেখানো। হাদিসে পাকে আসছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আহ্বান করা হবে যে আল্লাহ তাআলার পথে শহীদ হয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে নিয়ামতকে স্বীকার করবে, বলবে এর বিনিময়ে তুমি কি করেছো? বলবে মাওলা আমি আমার জীবনটাকে তোমার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে যে না, তুমি আমাকে আমার জন্য জীবন দাওনি, বরং মানুষ তোমাকে শহীদ বলবে, আর বেঁচে থাকলে গাজী বলবে যেন তুমি যুদ্ধ করেছিলে। তোমাকে তাই বলা হয়েছে। ধর্নাঢ্য ব্যক্তিকে আহ্বান করা হবে, বলা নিয়ামতের কথা বলা হবে, বলার পর বলা হবে তুমি বিনিময়ে কি করেছো? বলবে মাওলা তোমার এই নিয়ামত, তোমার সম্পদ আমি তোমার রাস্তায় খরচ করেছি। মাওলা বলবে না, তুমি মিথ্যা বলেছো, তুমি এই জন্য খরচ করেছো যে মানুষ তোমাকে দানবীর বলবে। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমনইভাবে একজন কোরআনে আলিমকে ডাকা হবে, কোরআনে হাফিজ আলিমকে ডাকা হবে, বলবে তোমার এই নিয়ামত দেওয়া হচ্ছে, বিনিময়ে কিছু বলবো আল্লাহ আমি তোমার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলবে না, তুমি মিথ্যাবাদী, তুমি এই জন্য তেলাওয়াত করেছিলে, মানুষ তোমাকে আলিম বলবে। তাই বলা হয়েছে। তখন তাকে নিক্ষেপ করা হবে। শুধুমাত্র ইখলাস, আহসান আমাল, উত্তম আমল নিয়তের সাথে, ইখলাসের সাথে না থাকার কারণে। মাদানী শেল দর্শকবৃন্দ, আমি যেই কাজ করি না কেন, আল্লাহ তাআলা আমার মৃত্যু, আমার জীবনটা তৈরি করেছেন পরীক্ষার জন্য। আমি যে আমলগুলো করছি পরীক্ষার ক্ষেত্র। অতএব এই জায়গার মধ্যে যেন আমাদের নিয়তটা সাফ করি, আমলকে বৃদ্ধি করি। আমাদের মৃত্যু নিশ্চিত, আর এটা যেন না ভাবি যে আমার মৃত্যু মানে শেষ। না, মৃত্যু একটা সৃষ্টি, এটা একটা মাধ্যম স্থানান্তরিত হওয়ার। আমি দুনিয়াতে আসার মাধ্যম ছিল পিতা এবং মাতা, জন্ম নেওয়া এটা একটা মাধ্যম ছিল। ঠিক এখান থেকে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে মৃত্যু। আমি আমার বাংলাদেশ থেকে মক্কা মদিনা শরীফে যাই, যে মাধ্যম কি বিমান, এর মাধ্যমে যাই সহজতরভাবে। ঠিক পরকালের জগতের যাত্রার শুরু এই মৃত্যুর মাধ্যমে। এটা কেউ যেন আমরা না ভাবি যে মৃত্যু মানে শেষ, মৃত্যু মানে সমাপ্ত। না, অনেকে আবার ভুল করে কষ্টের মাঝে থাকলে সে আত্মহত্যা করে। এটা মহাপাপ, একেবারে গুনাহের কাজ, প্রচণ্ড ধরনের শাস্তি। সে কিয়ামত পর্যন্ত ঝুলেই থাকবে শাস্তির মাঝে। এটা কোনো সলিউশন না, বরং এটা একটা মাধ্যম জাস্ট ফর। কিন্তু এটাকে আমরা না বুঝার কারণে অনেকে অ্যাক্সিডেন্টই করে থাকে। আমরা যেন আমাদের এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি, এরই পাশাপাশি আমরা আমাদের আমলকে পরিশুদ্ধ করি। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার,
হ্যাঁ, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য জান্নাত। তো জেলখানাতে মানুষ কষ্টে থাকবে, সমস্যায় থাকবে, এটা আন্ডারস্টুড ম্যাটার। আমি মুমিন আর একেবারে সুখ বুকের সাথে সব কিছু উত্তম থেকে উত্তম পাবে, মুশকিল, সমস্যা আসবে। এটা নিয়ে আমাকে চলতে হবে। পরবর্তীতে আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছে, তুমি এতে কোনো ত্রুটি পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানকে তৈরি করেছেন, এখানে কোনো ত্রুটি নেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 7 আসমান পৃথক স্তরের সৃষ্টি। আল্লাহু আকবার। একটির উপর আরেকটির স্তর। আল্লাহর সৃষ্টি সম্পূর্ণ নিখুঁত, ত্রুটি নেই। মানুষকে চিন্তা করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, বারবার তাকালেও কোনো খুঁত খুঁজে পাওয়া যাবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ আসমানগুলো স্তরে স্তরে সৃষ্টি করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তার সত্তাকে নিয়ে নেই। আমরা অনেক সময় আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিই, আল্লাহ কোত্থেকে আসলো। এটা তো অনেক বড় ব্যাপার। আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবেন না, নীল আকাশের দিকে তাকান। আল্লাহ তাআলা বললেন, কত সুন্দর করে না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আসমানের দিকে তাকানোর জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমার দৃষ্টি ফিরে চলে আসবে। কত সুন্দর নিখুঁতভাবে আল্লাহ তাআলা খুঁটিবিহীন দৃঢ়ভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বিশাল বিস্তৃত এই আসমানটাকে আল্লাহ তাআলা 7 স্তরে তৈরি করলেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহান সৃষ্টির দিকে নজর দিই। তুমারজিউল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসির। তারপর তুমি দৃষ্টিকে বারবার ফিরাও, দৃষ্টি তোমার কাছে ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে। যতবারই দেখো কোনো ত্রুটি খুঁজে পাবে না। আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে কোনো ত্রুটি নেই, কোনো ত্রুটি নেই। দেখেন, এবার আমাদের মানুষটাকে তৈরি করলো আল্লাহ তাআলা না, 2টা চোখ, ঠোঁট, নাক, আল্লাহু আকবার। হ্যাঁ, কত সুন্দর। আমাদের এই দেহটার মাঝে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ, যন্ত্রাংশ, রগ বলা হয়েছে। পুরো পৃথিবীকে পেঁচানো যাবে একটা মানব দেহের রগ দিয়ে, ভাবা যায়। যত কিছুর আবিষ্কার দেখছি, আজকে মাদানী চ্যানেল দেখছি, কোথায় বসে দেখছি না, হাতের মুঠে মোবাইল নিয়ে দেখছি, নেটের মাধ্যমে দেখছি। আমি সেই ঢাকা থেকে কথা বলছি, আপনি কোথায় পৃথিবীর আরেক প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন। আবিষ্কার মানুষের, আল্লাহ তাআলা আকল দিয়েছে। আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা আকল দিল, আল্লাহ তাআলা দেমাগ দিল, চিন্তা চেতনা দিল, এগুলোকে ব্যবহার করে আমরা ইউটিলাইজ করছি। আল্লাহ তাআলা কত মহান। মানুষকে দেখে আমরা অবাক হই, কত ধরনের মানুষ। সমুদ্রের দিকে তাকালে সমুদ্রের নিচে লক্ষ প্রজাতির প্রাণী বসবাস। পৃথিবীর মাঝে 70 ভাগ পানি, 30 ভাগ মাটি। মাটির উপর এগুলো আমরা দেখছি, মাটির সমুদ্রের নিচের অবস্থান। আল্লাহু আকবার। থমকে যায়, চিন্তা স্থগিত হয়ে যায়। শুধু পৃথিবীর অবস্থা, আসমান, আল্লাহু আকবার। যতবারই দেখবেন তাফসীর জালালাইনের মধ্যে আসছে, লজ্জিত অপমানিত হয়ে ফিরে আসা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহর সৃষ্টি নিখুঁত, মানব চোখ ত্রুটি খুঁজতে অক্ষম। মানুষকে গভীর ও চিন্তা করার আহ্বান জানানো হয়েছে আল্লাহ তাআলা। এখানে আল্লাহ তাআলা বলেছেন, খাসিআন ওয়া হুয়া হাসির, ক্লান্ত হয়ে ফিরে আসবে। বারবার তাকাও, তাকাও, চিন্তা করো। আমরা তো চিন্তা ভাবনা ছেড়ে দেই, খাও চলো ব্যাস। না, আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে ভাবা উচিত। স্রষ্টা, অনেকে মাজাল্লাহ স্রষ্টাকে নিয়ে প্রশ্ন করে, বলে স্রষ্টা কোথা থেকে? তো কাউকে প্রশ্ন করা হয়েছিল স্রষ্টা সম্পর্কে, বলো তিনি তো প্রথম, তারা পূর্বে করে নেয়। বলে এটা কীভাবে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। বলে তাহলে বলেন তো আপনি 1 থেকে 10 পর্যন্ত গণেন। বলে 1 2 3 4 5 6 7 8 9 10। বলে এবার উল্টো দিকে গণেন। বলে 9 8 7 6 5 4 3 2 1 0। বলে তার আগে? বলে কিছু নাই। তো তোমার সংখ্যার আগে যদি কিছু না থাকতে পারে, স্রষ্টার আগে কি থাকবে? আল্লাহ। আল্লাহ তিনি খালিক, তিনি মালিক। অনেকে বলে থাকে না মাজাল্লাহ, স্রষ্টাকে বিশ্বাস করতে চায় না। তাদের উচিত
এই মহা সৃষ্টির দিকে তাকানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ্বান জানাচ্ছেন তোমাদের দৃষ্টি ফিরে আসবে ক্লান্ত হয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা সুন্দর এবং সৌন্দর্যতাকে ভালোবাসেন। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যা সৃষ্টি করেছেন তা সুন্দরভাবে করেছেন। অতএব আমাদের এই মহান সুন্দরের দিকে বারবার তাকানো উচিত। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা সূরা মুলকের ৪র্থ নম্বর আয়াতের প্রাসঙ্গিক কিছু আলোচনা শুনছিলাম। ইনশাআল্লাহুল করিম আমরা শুনতে থাকবো এই বিষয় নিয়ে আরও আলোচনা। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। জি, ভিডিও কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রবিউল আত্তারি। আমি আনোয়ারা থেকে বলতেছি। আমার রবের বাণী অনুষ্ঠান একটি সুন্দর অনুষ্ঠান। আশা করি মাদানী চ্যানেল বাংলায় এরকম অনুষ্ঠান আরও দেখাবে। মাশাআল্লাহ, আমাদের চট্টগ্রামের আনোয়ার এক ভাই আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে উৎসাহিত করেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বরকতময় কল্যাণময় জীবন দান করুক। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। আমার নাম নুরুল আফসার। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী একটি খুব সুন্দর অনুষ্ঠান। এর মাধ্যমে অনেক ইলমে দ্বীন হাসিল করা যায়। আমার জন্য আবার আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আমাদের ভাই নুরুল আফসার ভাই আমাদেরকে উৎসাহিত করেছেন অত্যন্ত সুন্দরভাবে। আপনাকে মোবারকবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই কল্যাণময় জীবন দান করুক। আমরা সূরা মুলকের ৪র্থ নম্বর আয়াতে কারিমার প্রাসঙ্গিক কিছু আলোচনা শুনছিলাম। ৫ম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ দ্বারা সজ্জিত করেছি এবং এগুলোকে শয়তানের জন্য নিক্ষেপের বস্তু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭টি আসমান, পূর্ববর্তী আয়াতে আমরা শুনলাম ৭টি আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন। প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদীপ দ্বারা সজ্জিত করেছেন এবং এগুলোকে শয়তানের জন্য নিক্ষেপ বস্তু করেছে। তাফসীরের মধ্যে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারকা আকাশের সৌন্দর্য, শয়তানকে তাড়ানোর মাধ্যম। 3টি কাজ। এক, সৌন্দর্য। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারকাগুলোকে কেন তৈরি করেছেন, এই জন্য তৈরি করেছেন যে এটা সৌন্দর্য। তারকাগুলো জ্বলতে থাকে, মিটিমিটি করে পুরো পৃথিবী আলোকময় করে তোলে, এগুলো একটি সৌন্দর্য। দ্বিতীয় কারণ, এটা পথ নির্দেশ। তারকার মাধ্যমে পুরো পৃথিবীর নাবিকরা পথ নির্দেশনা পেয়ে থাকে। আজকে তো আমরা আধুনিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি, কিন্তু এই আধুনিক ইনস্ট্রুমেন্টের পিছনে এখনও যেটা যারা গবেষক তারা এই তারকার মাধ্যমেই সকল কিছু নির্ধারণ করে, দিকগুলো, সামনে পিছনে কি অবস্থান, টোটাল বিষয়গুলোকে জ্যোতির্বিদ্যার মাধ্যমে তারা এগুলোকে নির্ধারণ করে। আমরা তো এখন ঘড়ি টাইম দেখে নামাজটাকে পড়ে ফেলি যে জোহরের সময় হয়েছে, আসরের সময় হয়েছে, মাগরিবের সময়, এতটা বাজে না, ঘড়িটা আসছে। কিন্তু একটা সময় তো এটা ছিল না, টোটালি সূর্য, চন্দ্র, তারকা এগুলোর মাধ্যমেই টোটাল বিষয়টা ম্যানেজ করা হতো এবং তৎকালীন সময়ের সমস্ত লোকজনই সাধারণত এই বিষয়ের উপর জ্ঞান রাখতেন এবং এরই মাধ্যমে তারা পরিচালিত হতেন। তো তারকাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন সৌন্দর্যের জন্য, তারকাকে পথ নির্দেশনা, মানুষের পথ দেখানোর জন্য এবং প্রতিরক্ষা। অর্থাৎ কিতাবের মধ্যে আসছে ইবলিস আকাশে উড্ডয়মান করত ফেরেশতাদের কথোপকথন শোনার জন্য। তো ফেরেশতারা এর মাধ্যমে আঘাত করে তাদেরকে বিতাড়িত করত। যেমন তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের নিদর্শন হচ্ছে এগুলো। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারকা 3 উদ্দেশ্যে সৃষ্টি, যা সহিহ বুখারীর মধ্যে রয়েছে। এমনইভাবে আরও কয়েকটি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানের মধ্যে ফেরেশতাদের দ্বারা সংরক্ষণ করে রাখেন, ইবলিসকে বিতাড়িত করেন।
অতঃপর পরবর্তী আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, যারা তাদের প্রতিপালককে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের শাস্তি। ইবনে আব্বাস রয়েছে কাফিরদের শাস্তি স্থায়ী। মনে রাখবেন প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা অস্বীকার করেন, কয়েকটি ক্লাসিফিকেশন রয়েছে। যারা ঈমান গ্রহণ করেছে, মুসলমান ঈমান এনেছে, এটা শুধু উম্মতে মুহাম্মদী না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং কিয়ামত অবধি যত মুসলমান মানুষ এসছে এবং আসবে এবং রয়েছে, প্রত্যেকের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলার মনোনীত নবী রসুলদেরকে বিশ্বাস করে, তারা নেককার হোক কিংবা গুনাহগার, যদি তারা বিলিভার হয়, বিশ্বাসী হয় আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি, যদিও গুনাহগার হয়, এক সময় না এক সময় শাস্তিপ্রাপ্ত হয়ে তারা জান্নাতবাসী হবেন। কিন্তু যারা অস্বীকারী, আল্লাহকে স্বীকার করেন না, তার রসুলদেরকে স্বীকার করেন না, তারা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে জ্বলন্ত আগুন, সিরাতুল জিনানে আসছে কুফুর শাস্তির কারণে। আর এটাই হচ্ছে আল্লাহর ন্যায় বিচার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 70 গুণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামকে কিয়ামতের দিন আনা হবে 70,000 লাগাম সহকারে। কিয়ামতের ময়দান থাকবে, এর চারদিকে জাহান্নামকে আনা হবে। কিয়ামতের ময়দান যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ এসেছেন, ঈমানদার কিংবা ঈমানহীন সমস্ত মানুষ একত্রিত হবে। জাহান্নামকে চারদিকে বেষ্টিত করা হবে। পুল সিরাত জাহান্নামের উপরে স্থাপন করা হবে এবং এটা দিয়ে পথ অতিক্রম করে জান্নাতে প্রবেশ করবে। সমস্ত মানুষগুলো সেখানে থাকবে। এবার একটু ভাবুন আমাদের অবস্থানটা কেমন। আপনার আমার প্রত্যেককেই কিয়ামতের ময়দানে যেতে হবে এবং সেখানকার যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত, স্থায়ী। আমি আমার প্রিয়জনকে বোঝানোর চেষ্টা করি, আসলে স্রষ্টা একজন আছে। অনেকে বলে থাকে যে আল্লাহ নেই, বলে যে আরে বিশ্বাস করলে কি লাভ হবে। আমি তাদেরকে বলি, যদি আপনি বিশ্বাস করেন লাভ এটা আছে যে আপনি মুক্তি পেয়ে যাবেন, যদি অবিশ্বাসী হন তাহলে আপনি তো নিশ্চিত পরাজিত হবেন। আমরাও জীবনযাপন করছি, আপনারাও জীবনযাপন করছেন, তো স্রষ্টাকে না মেনে আপনি হয়তোবা অবৈধ কাজগুলো, অন্যায় কাজগুলো, নিষিদ্ধ কাজগুলো করে একটু নফসের গোলামি করার সুযোগ পাচ্ছেন। আমরা হয়তোবা স্রষ্টাকে মেনে রুলস রেগুলেশনের মধ্যে থেকে মেনটেন করছি। জীবন তো আর ফিরে পাবেন না, আবার তো আসবে না। আপনি চাইলে তো আর পুনরায় হায়াত পাবেন না। মৃত্যু চলে আসলে আর তো রিটার্ন আসা যাবে না। অতএব আল্লাহ তো নিশ্চিত আছে। আপনার কথা অনুযায়ী, আপনাকে বললাম, আপনার থিম অনুযায়ী পেয়ে গেলেন, স্রষ্টা রইল, তখন তো আপনি ফেসে যাবেন। অতএব উচিত এটা না যে মেনে নেয়াটা, এটা কি কল্যাণকামী না যে আছে না নাই একটা সন্দেহের মধ্যে, ওই অবস্থানের মধ্যে আমার উচিত গ্রহণ করে নেয়া। আমি আহ্বান জানাবো প্রত্যেক ভাইকে যারা স্রষ্টাকে মানার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছেন, তারা পরিপূর্ণতার সাথে ঈমান গ্রহণ করুন। কারণ মুক্তির একটা মাধ্যম হচ্ছে ঈমান গ্রহণ করা। যারা ঈমান গ্রহণ করবে না, একত্ববাদকে স্বীকার করবে না, রেসালাতকে গ্রহণ করবে না, তারা স্থায়ী জাহান্নামের অধিবাসী হবেন। প্রিয় ইসলামী ভাইরা, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে তারা তার গর্জন শুনবে। অর্থাৎ জাহান্নামীরা যখন গর্জন শুনবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ভয়ঙ্কর সে আওয়াজ, আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন জাহান্নামের নিঃশ্বাস পৃথিবী গরম করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাহান্নাম উত্তাল হবে ওই কঠিনতম অবস্থায়,
কঠিনতম সিচুয়েশন বেকারার হয়ে যাবে। আল্লাহ আকবার। তাকাল তামাইয়াজু মিনাল গায়জ, প্রায় কোঁদে ফেটে পড়বে তারা। জাহান্নামের রাগ প্রচণ্ড উত্তাল, গুনাহের প্রতিফলন, ভয়াবহ শাস্তি, গজব নিঃশেষ করে ফেলবে। সামান্য একটু আগুন, আমরা দুনিয়ার আগুন এটা আমরা বরদাস্ত করি না। আগুনের বিভিন্ন শ্রেণী আছে। দেখবেন নর্মাল কাঠের আগুন একরকম তাপ হয়, একটু লোহা কাঠের আগুন আর একটু বেশি তাপ হয়। যারা জ্বালানি ব্যবহার করেন তাদের এই অভিজ্ঞতা আছে। তেঁতুল গাছের আগুন দেখবেন, অর্থাৎ কাঠ যত শক্ত হবে তার আগুনটা তত কঠিন হবে। কোরআনে পাকে বলেন মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি, পাথর দিয়ে জাহান্নামের জ্বালানি হবে। 70 গুণ দুনিয়ার আগুন থেকে অধিক বেশি তাপ হবে সেখানকার। এটার বলা হয়েছে জাহান্নামের আগুনের যে রং, কালার, সেটা কালো, কুৎসিত। শাস্তি দিবে দেখবে না অন্যজন, কঠিন এক অবস্থার মাঝে অতিবাহিত করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, অতএব আসুন আমরা নিজেদেরকে সেভ করি, নিজেদেরকে বাঁচাই, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কতই না সুন্দরভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই? নবী আসছে কিনা, রসুল আসছে কিনা, কিংবা রসুলের প্রতিনিধি উলামায়ে কেরাম, মুবাল্লিগ, দাঈ তারা আসছে কিনা বুঝানোর জন্য। আমরা এমন তেমন কথা বলি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আমরা অনেক সময় বলি আল্লাহ ন্যায় বিচার করি আমার প্রতি, না? প্রিয় ভাই, অনেক কঠিন বিষয়, অনেক কঠিন বিষয়। আল্লাহ তাআলার ন্যায় বিচার যদি তিনি করেন, আমরা কি ন্যায় বিচারে মুক্তি পাব? একটু ভাবুন, ভেবে চিনতে তারপর বলুন। ন্যায় বিচার, ন্যায় বিচারের কথা বলি, আল্লাহর ন্যায় বিচার এটাই হবে আমার প্রতি, আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কত নাফরমানি করেছি, কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি। সেই ছোট্ট সময় থেকে যখন বুঝে আসছে নাফরমানি করতে করতে মানুষকে কষ্ট দেওয়া, প্রতিবেশী কষ্ট দেওয়া, কত গুনাহ করেছি। একটু ভাবুন তো, আল্লাহর ন্যায় বিচার তো এটাই, শাস্তি দিবে। ন্যায় বিচার না, বলবো আমরা, হে আল্লাহ আমাদের প্রতি তুমি দয়া করো, আমাদের প্রতি তুমি করুণা করো, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তুমি সাত্তার। আল্লাহর করুণা চাই, দয়া চাই, অনুগ্রহ চাই, এহসান চাই। আমরা যাব পরবর্তী আরো 2টি আয়াতের প্রাসঙ্গিক আলোচনা করার জন্য। আমরা যাব পরবর্তী সেগমেন্টে ইনশাআল্লাহ। মাদানী দর্শকবৃন্দ, গত যে পর্ব হয়েছিল, অবশ্য দীর্ঘ 1 মাসের পূর্বে আমরা অনুষ্ঠান দেখেছিলাম। সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের যে ছিল প্রশ্ন ছিল, আমরা এই অনুষ্ঠানের মধ্যে কিছু অংশ করে থাকি, আর তা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, কোরআন রিলেটেড, যাতে করে কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান আরও সম্প্রসারিত হয়, ধারণা বৃদ্ধি পায়। এই জন্য আমরা প্রশ্ন করে থাকি এবং উত্তর লিখে থাকি। আপনাদেরকে বলবো, আমরা এটার সাথে অংশগ্রহণ করার চেষ্টা করি, যে যেখান থেকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের জ্ঞান সম্প্রসারিত। দেখুন, আজকে পৃথিবী সম্পর্কে আমরা কত জ্ঞান রাখি, মানুষ সম্পর্কে, অমুক সম্পর্কে, তমুক সম্পর্কে, অথচ কোরআন যেটা আমার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যেটা আমার ইসলামের মৌলিক বিষয়, না, মৌলিক গ্রন্থ আল কোরআন, সেটাকে আমরা জ্ঞান থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদের এই অনুষ্ঠানের মূল মাকসাদ হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ককে তৈরি করা। তো গত যে অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানের উত্তর আমরা জেনে নেই, এবং কে তার সঠিক উত্তর প্রদান করেছিলেন তার নামটাও আমরা জেনে নেই মাদানী চ্যানেলের স্ক্রিনে। এবং আজকের যে প্রশ্ন দেয়া হবে, প্রশ্নের উত্তর যারা যে দিতে পারবে তাদের মধ্য থেকে একজনের নাম আমরা ইনশাআল্লাহুল কারীম আগামী অনুষ্ঠানে তাদের নাম ঠিকানা সম্প্রচারিত হবে মাদানী চ্যানেলে। জি, আজকে গত অনুষ্ঠানের যেই উত্তর ছিল, প্রশ্ন এবং উত্তর উভয়টি দেখিয়ে দিন। শিফার নূর
মাশাআল্লাহ। গত অনুষ্ঠানের প্রশ্ন ছিল পবিত্র কোরআনে নাজিলকৃত সর্বশেষ সূরা কোনটি? কোরআন শরীফের সর্বশেষ সূরা কোনটি নাজিল হয়েছে? উত্তর ছিল সূরা নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটি একত্রিত পরিপূর্ণ সূরা, এর সর্বশেষ অবতীর্ণ হয়েছে। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল কোরআনে সর্বমোট কতটি সূরা রয়েছে? এটা সহজ প্রশ্ন ছিল। উত্তর 114টি। জি, আবার দেখিয়ে দিন স্ক্রিনের মধ্যে, 114টি। মাশাআল্লাহ। এর সঠিক উত্তর প্রদান করেছেন বিনতে সাইফুল্লাহ পঞ্চগড়। দ্বিতীয় আমাদের আরেক ভাই সঠিক উত্তর দিয়েছেন মোহাম্মদ আব্দুর রশিদ পাঁচবিবি জয়পুরহাট, সিজান আলী আত্তারি রাজশাহী। তিনজনকে আন্তরিক মোবারকবাদ, আপনারা সঠিক উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদেরকে বলবো আপনারাও ডায়েরি কলম নিয়ে প্রস্তুত থাকুন, প্রস্তুত হয়ে যান। আমরা পরবর্তী সেগমেন্টে যাবো। জি, পরবর্তী সেগমেন্ট আজকের প্রশ্ন কি হবে আপনারা লিখে নিন। আশা করি আপনারা উত্তর দিতে পারবেন। না জানলে আরেকজনের কাছে একটু হেল্প নিন, এর মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটবে। যখনই আপনি কোনো কিছু জানার চেষ্টা করবেন, প্রচেষ্টা হবে, এর মাধ্যমে একটু জানতে পারবেন। দেখুন আজকে দুনিয়া, আমি বারবার এই কথাই বলছি, আমি কত জ্ঞান না অর্জন করি। কোরআনকে নিয়ে আমাদের কি উচিত না একটু জ্ঞানের বিকাশ ঘটানো? আপনার ছোট ভাইকে, ছোট বোনকে, আপনার বড় ভাইকে, বড় বোনকে, আপনার ফ্রেন্ড সার্কেলকে চেষ্টা করুন এর সাথে রিলেট সম্পর্কিত করার জন্য। প্রতি সপ্তাহে এই অনুষ্ঠান মাদানী চ্যানেলে আসে, আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে উদ্দেশ্য একটাই, কোরআনের আলোয় আলোকিত হোক, কোরআনের আলোয় বিকশিত হোক আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ। তাহলে সমস্ত কুসংস্কার, অন্যায়, অবিচার দূরীভূত হয়ে এক সোনালী পৃথিবী আমরা দেখতে পাবো, যেটা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে এজাম, আউলিয়ায়ে কামিলিন যে আলোয় আমাদেরকে আলোকিত করেছেন। আমাদের এই 360 আউলিয়ার পূর্ণভূমি, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামের আলোকে নিয়ে এসেছেন আল্লাহর ওলিগণ, বাবা আদম শহীদ, বাবা শাহজালাল, শাহপরাণ সহ 360 আউলিয়া, আউলিয়ায়ে কামিলিন তাদের আদর্শ দিয়ে কোরআনের আলোয় আলোকিত করেছেন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে। আসুন না আমরাও কোরআনের আলোয় আলোকিত হয়ে আউলিয়ায়ে কেরামের এই আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করি। আজকের প্রশ্ন এখনই ইনশাআল্লাহুল করিম মাদানী স্ক্রিনে দেখানো হবে, আপনারা ডায়েরি নিয়ে লিখে নিন কিংবা মোবাইলে টাইপ করে নিন। জি, আজকের প্রশ্ন চালিয়ে দিন। আয়াত শব্দের আবিধানিক অর্থ কি? প্রশ্ন 2, সূরা শব্দের আবিধানিক অর্থ কি? বলি না এই সূরা পড়েছি, ওই সূরা পড়েছি, অমুক সূরা, অমুক সূরা। সূরা শব্দের অর্থ কি? সূরা শব্দের আবিধানিক অর্থ কি? যার মাধ্যমে আমরা কোরআনকে অনুধাবন করতে পারবো, কোরআনকে বুঝতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কৃষ্ণমেরা 9 আয়াতে আল্লাহ তাআলা বলেন তাদেরকে জিজ্ঞাসা করা হবে 17 কি আসেনি? অর্থাৎ নবী প্রেরণ করা হয়নি, দাওয়াত পৌঁছানো হয়নি। অস্বীকারের ফল কি হবে? যুক্তির সমাপ্তি ঘটবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রত্যেক জাতিতে নবী আসছেন। পৃথিবীতে এমন কোনো সম্প্রদায়, এমন কোনো জাতি নেই যেখানে নবী এবং তার প্রতিনিধি আসেননি। প্রত্যেক জাতি এবং সম্প্রদায়ের মাঝে নবী আসছেন। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, আমি হচ্ছি সর্বশেষ নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোনো নবী নাই। মনে রাখবেন রাসূল আকরাম এটা ঈমানের একটি পার্ট, ঈমানের একটি অংশ। নবী আমাদের সর্বশেষ নবী, নবীর পরে কোনো নবী আসবেন না। নবীর প্রতিনিধি হবে, উলামায়ে কেরাম আসবেন, অসংখ্য আউলিয়ায়ে কামিলিন আসবেন, যারা নবীর উম্মত হয়ে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে হেদায়েতের পথের আহ্বান করবেন, হেদায়েতের পথ দেখাবেন। কিন্তু কোনো নবী পৃথিবীতে আসবেন না। যদি কেউ নবী দাবি করে তাহলে নিঃসন্দেহে সে প্রতারক, নিঃসন্দেহে সে অমুসলিম,
ইসলাম থেকে সে বের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। কোরআনে পাকে অতঃপর আল্লাহ তাআলা বলেন, তারা বলবে আমরা যদি শুনতাম বা বুঝতাম তবে জাহান্নামী হতাম না। আফসোস করবে যে আমরা যদি শোনার পর সেটাকে বুঝতাম, সেটাকে রিসিভ করতাম। যে আজকে অনেকে আছে শুনছে কিন্তু শোনার পর গ্রহণ করছে না। এই সেই কত যুক্তি না, হাজার যুক্তি। মনে রাখবেন ইবলিস মালউন সে অনেক বড় জ্ঞানী ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল। শুধুমাত্র আদব না থাকার কারণে সে সেখান থেকে নিকৃষ্ট হয়ে, লাঞ্ছিত হয়ে সেখান থেকে পদস্খলন ঘটেছে। আপনি আমি যেন সেই বেয়াদবের কাতারে নিজেদেরকে সম্পৃক্ত না করি। আপনার ক্ষমতা কতটুকু, আমার ক্ষমতা কতটুকু, আমি কি করতে পারি? কিছুই করতে পারি না। অথচ সেই মহান রব তাবারক ওয়া তাআলাকে অবাধ্যতা করছি, সেই রব তাআলাকে অস্বীকার করার স্পর্ধা দেখাচ্ছি, ওই আল্লাহ তাআলার হুকুমকে আমি অ্যাভয়েড করছি, ওই আল্লাহ তাআলা যা আমাকে হারাম করেছেন, নিষেধ করেছেন, সেটাকে আমি করছি। ভাবছি আমার কি হবে, কি হবে, কি দেখবেন, কি বুঝবেন? দেখা যাবে। কি দেখবেন? আপনি মৃত্যুর পর জীবিত হতে পারবেন? আপনি ভাবছেন দেখা যাবে। আরে ভাই, কি দেখবেন আপনি? আপনার কতটুকু পাওয়ার আছে, আপনার কতটুকু শক্তি আছে, ক্ষমতা আছে? আপনার টেম্পারেচার মুহূর্তের মধ্যে বাড়িয়ে দিলে আপনার শরীরে আপনি তাপ কমাতে পারবেন না। আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেলে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি কি দেখবেন? কাকে দেখবেন? খুব ছোট্ট একটি প্রাণী, ওই যে টিডি পৈকের মতো, যেমন বাতাসের উঠে যে লাথি দিয়ে আসমান ভেঙে ফেলবে না, কিছু যাওয়ার পর ফিরে চলে। আমাদের আকলে এরকম অবস্থা। আমি বলবো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, ফিরে আসুন। আল্লাহ তাআলার বাধ্যতায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে আল্লাহ ইজ্জত দেন, যার কাছ থেকে ইজ্জত করে নেন। সকল ক্ষমতার সাম্রাজ্যের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনার আমার, আপনি আমি তো ছোটখাটো মানুষ। পৃথিবীতে বড় 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 সম্রাট আসছে, যাদের আঙ্গুলের ইশারাতে সারা পৃথিবী কেঁপে উঠেছে না? লক্ষ লক্ষ সৈন্য এক মুহূর্তে যাদের ইশারাতে ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত ছিল, তাদের নাম নিশানা মিটে গিয়েছে। জাগাজি লাগানে কে দুনিয়া নেই হ্যায়, ইবরাত কি চাহে তামাশা নেই হ্যায়। এই পৃথিবীটা শিক্ষার জায়গা, তামাশার জায়গা না। যে ব্যক্তি তামাশা বানিয়েছে নিজে প্রতারিত হয়েছে, কাউকে ক্ষতি সাধন করতে পারবেন না আপনি। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদেরকে আত্মসমর্পণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিয়ামতের ময়দানে সেদিন জাহান্নামীরা বলবে, হায় যদি আমরা শুনতাম, বুঝতাম, তবে জাহান্নামী হতাম না। হায় যদি আমরা বুঝতাম, আমরা যদি শুনতাম নবীর কথা, নবীর প্রতিনিধিদের কথা, উলামায়ে কেরামের কথা, মুবাল্লিগদের কথা, আমাদের আজকে আমরা এই জাহান্নামী হতাম না। আফসোস করে কোনো কাজে আসবে না। এখনো সময় আছে। আসুন আমরা যারা আল্লাহ রসুলকে অস্বীকার করি, তারা আত্মসমর্পণ করি, আল্লাহকে গ্রহণ করি, এবং যারা ইসলাম মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার অবাধ্যতা করছি, আমরা অবাধ্যতা থেকে ফিরে এসে পরিপূর্ণরূপে, আল্লাহ তাআলা বলেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমি মুসলমান দাবি করছি আবার সুদও খাচ্ছি, মুসলমান দাবি করছি আবার ঘুষও খাচ্ছি, মুসলমান দাবি করছি নামাজ ত্যাগ করছি, মুসলমান দাবি করছি কুদৃষ্টিও দিচ্ছি, মুসলমান দাবি করছি মানুষের হক আত্মসাৎ করছি, মুসলমান দাবি করছি মানুষের জায়গাকে কেড়ে নিয়ে যাচ্ছি, মুসলমান দাবি করছি মানুষের প্রতি, জনগণের প্রতি জুলুম করছি। আসুন তওবা করি, এখনই সময়, এখনই সময়, আজকে এখনই আমি তওবা করি এবং নিয়ত করি আমি আর কখনো মানুষের প্রতি জুলুম করব না, আল্লাহ তাআলার অবাধ্যতা হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। মাদানী দর্শকবৃন্দ, আমার রবের বাণী এই অনুষ্ঠান আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন শিফার নূর, কুরআন হৃদয়ের জীবন, কুরআন খোদা তাআলার কালাম।